কি অস্ট্রেলিয়ার একজন কালো মানুষ, তিনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তিনি আমার কলেমার ভাই। ভাই কি ভাই নয়? রাশিয়ায় যদি একজন খ্রিস্টান লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তিনি আমার ভাই। আরে লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলবেন, আমরা সকলে কলেমার ভাই। সুবহানাল্লাহ। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। অসুস্থ ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন লা বাআসা তুহুরুন ইনশাআল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, সুস্থ করে দেবেন কে? সেন্সলেস হয়ে যাচ্ছে, কখনো স্মৃতিশক্তি মানে কি বলছে মনেই থাকছে না, নামাজ 4 রাকাত 5 রাকাত পড়িয়ে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু শুয়ে আছেন, জিবরাইল এসে স্বপ্নের মাধ্যমে বললেন, হুজুর এই ব্যাপারে আপনার জাদু করা হয়েছে, আর ফালাক আর নাস তাকে পড়িয়ে দেওয়া হয়েছে। নবী ঘুম থেকে উঠে ফালাক পড়লেন, নাস পড়লেন, ওই চুলটা কুয়ার মধ্যে থেকে তুলে গেরোগুলো খুললেন আর ভালো করে গোসল করলেন। নবী সম্পূর্ণ ফিটনেস হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই আমল করবো ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ বলেন। আমল করতে হবে, পড়তে হবে, মানতে হবে। ওই শুধুমাত্র হুজুর একটু মাথায় ফুঁক দিয়ে দাও, তো বছরে একবার ফুঁক দিয়ে আপনার কি লাভ হবে বলে? আমি একবার নাই ফুঁক দিলাম, ওই ফুঁকি 365 দিন থাকবে। কি গো ভাই, আজকের ফুঁক দিয়ে চলে গেলাম, কালকে তো গোসল করলে ফুঁক উঠে চলে যাবে, তখন কি হবে? আমল করব। ফালাক আর নাস কোন কোন সূরা? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নেক্সট, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা দুটির মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার পড়বেন আর শরীরে বুলিয়ে নেবেন। জিন, খবিস, শয়তান, মানুষ যত যা আছে সব থেকে হেফাজত করবেন কে? আচ্ছা, আল্লাহর নবী বলেছেন হেফাজত করবে। এই কথার উপরে বিশ্বাস না করে কেউ যদি কোনো গুণুনির কাছে, কোনো তান্ত্রিকের কাছে, কোনো বাবার কাছে ছুটে, বাবা, ঈমান থাকবে? থাকবে? আল্লাহর নবী বলছেন পড়ো, নবী বলছেন আমল করো। আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আর কেউ। মুসলমান নবীর আমল বিশ্বাস করে না। হ্যাঁ, আর কোত্থেকে একদিন এসে বলে হাত দেখাচ্ছে, মেয়েরা হাত বার করেছে, বললে তোমার স্বামী 40 বছর বয়সে মারা যাবে। স্বামী মারা যাবে, তুই জানলি কি করে? কে মরবে আর কে বাঁচবে এটা কে জানে? যদি বলেন পৃথিবীতে মরণ কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ। আল্লাহর নবী কোনোদিন বলেছে যে আমি 63 বছর বয়সে ইন্তেকাল করবো? বলেছিলেন? জীবনে বলে নাই। কোনো দিন কোনো হাদিসে পাবেন না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি 63 বছর বয়সেই ইন্তেকাল করবো, মারা যাবো, আল্লাহর কাছে চলে যাবো, বলেন নাই। আল্লাহর নবীকেও আল্লাহ খবরটা দেয় নাই। এই ভণ্ড পেল কোত্থেকে? হাত দেখাচ্ছে। তারপর বলল তোমার বড় মেয়ে মাধ্যমিকে পাশ করবে, এইচএস ফেল করবে। এদের চিন্তায় পড়ে গেছে, কি করব? বললে 501 টাকা দাও, একটা মাদলি দেব। মাদলিটা খুলে দেখছে সুদোর ভিতরে ঘাস আর শিকড়। ভণ্ডামি দেখা, কি ভণ্ডামি! এই ভণ্ডদের থেকে ঈমান হেফাজত করবেন, বলুন ইনশাআল্লাহ। সকলে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ বলেন। ফালাক আর নাস আমল শিখিয়ে দিলাম, পড়লে আপনার লাভ, পড়লে কেউ ক্ষতি করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আর আপনি ঝাড়ফুঁকও করতে পারেন, সুন্নাত।
আপনি ফালাক পড়ে, নাস পড়ে, সূরা ফাতিহা পড়ে, একটু যারা বয়স্ক আলেম বা মুরব্বী আছেন, আপনি আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, গ্রামের কেউ সমস্যা হয়েছে, আপনি ফুঁক দেবেন। এই ঝাড়ফুঁক করে টাকা নেওয়া জায়েজ। বলুন সুবহানাল্লাহ। ভালো তো একটা ব্যবসা আপনি চালু করে দিয়েছেন। কি মোটামুটি ব্যবসার একটা আইটেম